লাস্ট কন্টেন্ট আজকে করতে চলেছি। না না, লাস্ট মানে এটা বলছি না যে এটাই শেষ কন্টেন্ট, আমি বলতে চাইছি LUST। আরে কেনা কে চাতে হো? লাস্ট কন্টেন্ট। অনেকে তোমরা বলবে এটা আবার কি, চলো আলোচনা করি। তুমি কি ওই লাস্ট কন্টেন্ট দেখেছো কিনা সেটাও জেনে নিই। ভারতবর্ষের 70% যারা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে তাদের মেন ইন্টারেস্ট থাকে সেক্সুয়াল কন্টেন্ট, যেটাকে আমরা লাস্ট কন্টেন্ট বলতে পারি। অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় পর্নোগ্রাফি বলতে পারি, পর্নোগ্রাফি ভিডিও বা বিভিন্ন রকম যে উত্তেজনামূলক ভিডিও দেখতে পাই, এটাকে আমরা বলতে পারি লাস্ট কন্টেন্ট। তো এই লাস্ট কন্টেন্টের অ্যাজুম 70% হারে বেড়েছে ভারতবর্ষের বুকে। তাহলে এই টপিকটাকে আমরা কিভাবে নেগলেক্ট করতে পারি? আর যেখানে এই ভারতবর্ষের ইউথের সংখ্যা বেশি, ইউথ যেখানে ইউজারের সংখ্যা বেশি, তাহলে নিশ্চয়ই এখানে ইউথরাই দেখছে বেশি, তাই না? আচ্ছা, এটা কি গত 10 বছরেই শুরু হয়েছে না 20 বছর আগে? না, এর যদি আমরা ইতিহাসের দিকে যাই তো অনেক কিছু বিষয় আমরা এখানে দেখতে পাই। প্রথম কথা, যেটাকে আমরা লাস্ট কন্টেন্ট বলি, প্রাচীন সভ্যতার দিকে যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছি মিশর, গ্রিস বা ভারতবর্ষেও বিভিন্ন রকমের চিত্রকলাতে আমরা দেখতে পেয়েছি। এটাকে আমরা একটা বলা যেতে পারে যে সভ্যতার একটা অংশ হিসেবে ধরতাম। তার একটি নিদর্শন বর্তমানে এখনো ভারতবর্ষে আছে, খাজুরা মন্দির। খাজুরা মন্দিরে যদি যাই তো আমরা দেখতে পাই যে একটা বিভিন্ন রকম আমরা লাস্ট ধরনের কন্টেন্ট আমরা ছবি দেখতে পাই বিভিন্ন রকমের। আই থিঙ্ক অনেকে দেখেছো। বা আমরা যদি উড়িষ্যাতেও যাই, সেখানেও একটি মন্দির আছে, ওই মন্দিরেও দেখতে পাই। মানে এটা অ্যাকচুয়াল তখনকার সময়ের প্রতীক ছিল যে সমাজ ব্যবস্থা, এটাকে আমরা আলাদা করে দেখতে পারতাম না, এটাকে আমাদের পার্ট অফ লাইফ ছিল। আন্ডারস্ট্যান্ড? পরবর্তীকালে যখন মধ্যযুগ শুরু হলো, মধ্যযুগ থেকে একটুখানি সবকিছু পাল্টে গেল। মধ্যযুগের ধর্মের উৎপত্তিটা অনেকটা বেশি হলো, বিভিন্ন ধর্ম বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করলো এবং এটাকে পুরোপুরি বিভিন্ন ধর্ম সেটাকে বললো ব্যান্ড। ওকে, যখন এটাকে ব্যান করা হলো, কিছু মানুষ তখন থেকেই, এমনটা নয় যে এখন, মধ্যযুগ থেকে কিন্তু গোপনে তার আলোচনা করতো বা চর্চা করতো। পরবর্তীকালে যখন প্রিন্টের আবিষ্কার হলো, 18 শতক বা 19 শতকের কথা বলছি, তো ওই সময়তে আস্তে আস্তে আবার লাস্ট কন্টেন্টটা আসতে থাকলো। 1920 খ্রিস্টাব্দে একটি প্রথম এই ধরনের সেক্সুয়াল কন্টেন্ট তৈরি করা হয়েছিল, ভিডিও বানানো হয়েছিল, যার নাম হচ্ছে সাইলেন্ট এরা। তার মানে আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে কিন্তু এই লাস্ট কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট আস্তে আস্তে আবার প্রসার বাড়ছে। আর বর্তমানে যখন আমাদের ইন্টারনেটের ব্যবহার হয়ে গেল, আমরা তো ব্রাউজারে গিয়ে সার্চ করেই থাকি যে কোথায় কোথায় পাওয়া যাবে এই সমস্ত ওয়েবসাইট, কিভাবে পাওয়া যাবে, এবং বিভিন্নভাবে আমরা কন্টেন্ট দেখি। বিভিন্ন যে মস্তিষ্কের যে বিকৃতি ঘটে গেছে তার আমরা দেখতে পাই। ইভেন আমরা অ্যানিমেলের সাথে সেক্সুয়াল কন্টেন্ট আমরা দেখতে চাই বিভিন্ন রকমের, মানে হয়তো মুখে বলা যায় না। তো এই চাহিদা দিনের দিন বেড়ে যাচ্ছে। আর বর্তমান পরিস্থিতিতে তো ভারতবর্ষ এখন 2 নম্বর স্থান অধিকার করে নিয়েছে এই বিষয়ে। তারও একটি ডেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চায়নার পর যদি কোনো একটি দেশ যে এই লাস্ট কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট অ্যাজ কনজিউম করছে, তার মধ্যে ভারত হচ্ছে 2 নম্বর স্থান। তাহলে এদিকে আমরা র্যাঙ্ক করে ফেলেছি। এবার এখন আমরা জানবো যে এর পেছনে সায়েন্স কি আছে, কেন আমরা এই সেক্সুয়াল কন্টেন্ট দেখতে ভালোবাসি। দ্য মেন রিজন হচ্ছে ডোপামিন। যখনই আমরা এই ধরনের কন্টেন্ট দেখি, আমাদের একটা ইনস্ট্যান্ট প্লেজার অনুভব হয়। এই প্লেজারটাকে আমরা কেমিক্যাল সিক্রেশন করে আমাদের মস্তিষ্ক, যেটাকে আমরা বলছি ডোপামিন। ডোপামিন যত বেশি রিলিজ হবে তখন আমরা অত্যাধিক আনন্দ অনুভব করি, এবং যখনই ওটাকে কিছুক্ষণ সময়ের পরে যখন ওটা আবার চলে যায়, পুনরায় আবার বারবার সেটাকে পেতে থাকতে চাই। আর এটাকে আমরা বলছি অ্যাডিকশন। মানে একবার হয়তো আমরা লাস্ট কন্টেন্ট দেখলাম, তারপর মনে হয় আরেকবার দেখি, আরও আনন্দ অনুভব হবে, আবার দেখি। এইরকমই ভাবে কিছু কিছু ইউথ আছে যাদের মধ্যে অ্যাডিকশনের মধ্যে পড়ে গেছে। তাহলে এই অ্যাডিকশনের লক্ষণ কি আছে? যারা দেখবে এর অ্যাডিকশন হয়ে গেছে, তাদের মধ্যে দেখবে তারা নিয়মিত দিনে 2 থেকে 3 ঘন্টা এই ধরনের কন্টেন্ট দেখবে, নাম্বার 1। নাম্বার 2, তারা সমাজ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে চাইবে। সামাজিক কাজ বা কোনো একটি কাজকে অ্যাক্টিভভাবে করতে চাইবে না, সবসময় যেন একটা লেজি ভাব, আত্মবিশ্বাসের অভাব হয়ে যাবে। আর তার সাথে যেটা আবার দেখতে পায় আস্তে আস্তে ডেভেলপ হয়, সামাজিক কাজে তো কোথাও অ্যাক্টিভ হতে পারে না, সবসময় মনে হয় তারা একাকিত্ব অনুভব করছে। এবং সবথেকে বড় কথা, তাদের মানসিক বিকৃতি ঘটে। তারাও ভুলভাল সবসময় চিন্তা করতে থাকে, সেক্সুয়াল থিঙ্কিং সবসময় মাথায় ঘোরে অল টাইম, যার ফলে কোনো কাজে ফোকাস করতে পারে না। তো এটা আমরা দেখতে পাচ্ছি যারা একটা আসক্তি হয়ে পড়েছে এই ধরনের কন্টেন্টের। এমনকি আমরা যদি পেশাগত দিক থেকেও দেখতে পাই, তো পেশাগত দিক থেকে প্রোডাক্টিভিটি একদম আস্তে আস্তে কমে যাবে। কোনো কাজে কমিটমেন্ট ফুলফিল করতে পারবে না, আস্তে আস্তে তার দৈনন্দিন জীবনের
কাজ কমতে থাকবে, তারা কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারবে না। এক কথায় আমরা বলতে পারি যারা লাস্ট কন্টেন্টের অ্যাডিক্টেড হয়ে গেছে তারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। এবার এখন তোমরা বলতে পারো যে সব তো বললেন, তো এর থেকে মুক্তি কি পাওয়া যায়, কিভাবে এটাকে আমরা এখান থেকে রিডিউস করতে পারি, কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রথমত এখানে কয়েকটা সহজ পন্থা আমরা বলতে পারি। প্রথমে ডিসাইড করে নাও যে হ্যাঁ আমরা এখান থেকে দূরে থাকবো, এই প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকবো, এই ধরনের ওয়েবসাইটে গিয়ে আমরা সার্চ করবো না, নাম্বার 1। 2 নম্বর যেটা হচ্ছে তোমরা যোগা করা, ব্যায়াম করা, কিছু বই পড়া, এই ধরনের থিঙ্কিং আনতে থাকো বা এগুলোতেই তোমরা সুইচ করতে পারো। কিন্তু আমার মনে হয়, আমার যদি পার্সোনাল কেউ ওপিনিয়ন চাও, সো এই ধরনের কন্টেন্ট থেকে আমরা তখনই দূরে থাকতে পারবো যখন আমাদের জীবনে বড়সড় কোনো গোল থাকবে, যখন আমার জীবনে বড়সড় কোনো ভিশন থাকবে, তখনই আমরা এই ধরনের কন্টেন্ট থেকে দূরে থাকতে পারবো। তা না হলে আমাদের মধ্যে কোনো কি থাকবে না যে আমরা কি করব। আর আমরা যত বেশি সময় পাবো, সময় তো আমরা নষ্ট করছি না, সেই সময় যত বেশি থাকবে আমরা এই লাস্ট কন্টেন্টের দিকে বেশি ঝুঁকবো। বড় গোল বা বড় ভিশনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে শর্ট আউট করতে পারি। আর একটা যেটা আমার মনে হয়, যদিও মনে হয় যে আমি কিছু মতেই এর সমাধান করতে পারছি না, আমি আমার বন্ধুর সাথে শেয়ার করতে পারছি না, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে পারছি না, সেখানে দেখো যে কোনো যদি কাউন্সিলিং করার অপশন থাকে। এখন আমরা শহরে দেখতে পাচ্ছি যে অনেকে আছে যারা সাইকোলজিস্ট আছে, ওকে, যারা কাউন্সিলিং করেন। তো ওখানে গিয়েও আমরা আমাদের বক্তব্যকে বলতে পারি যে হ্যাঁ আমরা অলরেডি এর অ্যাডিক্টেড হয়ে গেছি, এখান থেকে বেরোনোর পথ কি আছে বলুন। দেখো একটা কথা বলবো, তোমাদের কাছে হয়তো টাকা নেই, বাট তোমাদের কাছে সব থেকে বড় মূল্যবান যে জিনিসটা আছে সময়। আর এই যে তোমার ওয়েবসাইট বলো বা তোমার যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছি, যতগুলো প্ল্যাটফর্ম আছে, সকলেই কি চাই জানো? সকলেই চাই যে তোমার ওই সময়টা নিয়ে নিতে। এই যে ফিল্ম স্টার বা পর্নোগ্রাফির সাথে যারা যুক্ত আছে তারা জানে যে আমরা যত বেশি ইউথের কাছ থেকে সময় পেয়ে যাব, আমরা আখের গোছাবো, আমরা আমাদের লাইফকে গড়ে নেব। তোমাদেরকে বলা যেতে পারে যে আখ আছে না, আখের ছিবড়ার মতন করে দূরে ফেলে দেবে। তোমাদের সমস্ত রস, তোমাদের সমস্ত এনার্জিকে তারা শোষণ করে নিতে চায়। আমরা কোভিডের মতো মহামারীকে দেখেছি, কিন্তু কোভিডের থেকেও মহামারী হতে পারে এই লাস্ট কন্টেন্ট। স্লো পয়জনের মতন কিছু ইউথকে তারা টার্গেট করতে চাইছে এবং তাদের সময়কে তারা নিয়ে নিতে চাইছে। তুমি কোন পথে থাকবে সেটা তুমি ডিসাইড করে নাও। অ্যাডভাইস করার আমি কেউ নই। তুমি তোমার জীবনকে গড়বে না তোমার জীবনকে ডিস্ট্রয় করবে, এটা একান্তই তোমার উপর ডিপেন্ড করে। জানি এই ভিডিওতে অনেকে কমেন্ট করতে লজ্জা বোধ করবে। আমরা যদি একটু ওপেন হই এবং আমাদের নিজেদের কথা যদি আলোচনা করি, এতে কোথাও ক্ষতি নেই। আমি চাইবো যত বেশি তোমরা কমেন্ট করবে এই ভিডিওতে, জানবো যে তোমরা এই বিষয়ে তোমরা রুখে দাঁড়াতে চাইছো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।